এই দেখো আমরা চলে এসেছি কালীঘাট মেট্রো স্টেশন। দাঁত বের করে নাও। আমরা বাড়ি এলাম আর বাবাই আমাদেরকে এখন দোয়াজ খাতির করে খাওয়াচ্ছে। ডালটা কে খায় রে ভাই এখন? আর মা কই? তোর মা মা কই? মাখন ভাত কেন খাবে? থেকে যাচ্ছিস তো পুরো ফেড়ে রেখে দিত। আমার মেয়ে কি করেছে, ও যে কবার পিছন দিকে যাচ্ছে পুরো ফড়ফড় করে গেঞ্জিটাকে ছিঁড়ে দিচ্ছে। বলছি বাবা তুমি নিজের সাথে মিল পাচ্ছ? কারোর কিছু ছেঁড়া দেখলেই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শুক্রবার, ভাইফোঁটার পর দিন, আর আজ থেকে স্কুল খুলে গেল। তো স্কুলে আপাতত আছি, মেয়েকে স্কুলে দিয়ে আমি আপাতত এই বসেছিলাম। তারপরে হেঁটে হেঁটে একটু গড়িয়াহাটের দিকে যাচ্ছি। এই যে একডালিয়া ক্লাব আর এই দিকটা মেয়ের স্কুল। তো একটু গড়িয়াহাটের দিকে যাচ্ছি, কয়েকটা জিনিস নেব, নিয়ে তারপর মেয়েকে নিতে যাব। আমার ননদ বাড়িতে আছে, এখনো যায়নি, হয়তো আজকে বিকালে চলে যাবে। তো সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে এমনিই আমি ব্যস্ত থাকি, এমনি দিনেই সকালবেলা উঠে ভিডিও করার বেশিরভাগ দিনই সময় পাই না। তো আজকে দিদিরা আছে, হয়তো রান্না বান্না সেরকম কিছু করতে হয়নি, কারণ কালকের খাবার প্রচুর পরিমাণের বেশি ছিল। কাল যারা ভিডিও দেখেছে ভাইফোঁটা, সেই ভিডিওতে দেখতে পাবে। সুহানির আলাদা রান্না করলাম, আলাদা করে ভাত করলাম, কারণ ওই বাসি খাবারগুলো সুহানিকে দেবো না বলে। তো সেই সব করে আমি টুকটাক গোছগাছ করে দিয়ে খাবার টাবারগুলো ঠিক করে বার করে গরম টরম করে আমি চলে এসেছি মেয়েকে নিয়ে স্কুলে। বাবাই বাড়ি আছে, বাবাইয়ের এখন ছুটি আছে 4-5 দিন, সেই ছট পুজো পর্যন্ত ছুটি আছে। আজকে স্কুল হয়ে আবার শনি রবি ছুটি, তারপর আবার স্কুল হবে। তোমাদের সাথে গল্প করতে করতে পুরো এই যে ডমিনোস পার করছি, গড়িয়াহাটে যাচ্ছি মেয়ের জন্য ইয়াকুল নিতে। আর আমারও না খুব জোর খিদে পেয়েছে, সকালবেলা তাড়াহুড়ো করে অল্প একটু ভাত খেয়েছি, ওই জন্য দেখি কি খাওয়া যায়। এই যে যারা গড়িয়াহাটে একডালিয়া গলিটা চেনো তারা বুঝতে পারবে, যে স্টাইল বাজার, এইখানে একটা দোকান আছে, দেখি বন্ধ মনে হয়। যা মেয়ের জন্য ইয়াকুল নিতে এসেছিলাম, বন্ধ মনে হচ্ছে, না না খোলা আছে। এই যে এই দোকানটা দিয়ে ইয়াকুল নেবো, একটু ইয়াকুল নেব। দাদা আমাকে এই দুটো দেবে। 17, 11, 25 পর্যন্ত, তাই তো? আর একটা দিয়ে দাও। হ্যাঁ এটাই আর একটা দিয়ে দাও। আর অন্য ফ্লেভারটা নেই? আর একটা যেটা থাকে, আচ্ছা লেমনেড থাকে তোমাদের কাছে? ওই ছোট যে লেমনেডগুলো বেরিয়েছে, ওই বিসলেরির লেমনেড যেটা বেরিয়েছে। নিম্বুস না, লেমনেড। মেয়ের জন্য এই যে ইয়াকুল নিলাম, একটাই নিলাম, মানে দুটো হলে ভালো হতো, অনেক দিন খাওয়ানো হয় না, আর ভীষণ ভালোবাসে ও। এতে এই ইয়াকুলটা খেলে কি বলতো, বাচ্চাদের ডাইজেশনটা ঠিকঠাক থাকে। তো ওই জন্য আবার নিলাম, একটু ঠান্ডা ঠান্ডাও আছে, স্কুল থেকে বেরিয়েই দেবো একটা, খেয়ে নেবে, বাকিটা বাড়িতে থাকবে, বাড়িতে যখন থাকবে খাবে, স্কুলে নিয়ে আসলে, মানে আমি সকালবেলা নিয়ে আসবো অত রোদের মধ্যে, ও স্কুল ছুটির পরে তখন আর ঠান্ডা থাকে না, ওই জন্য খেতেও চায় না। এখন যাচ্ছি এই সামনের দিকে একটু, গড়িয়াহাটা এখন ফাঁকা ফাঁকা, কোনো অকেশন নেই, কিছু নেই। ওটা ব্যাগ বিক্রি করে, ব্যাগ তুলে আবার এগুলো দিচ্ছ নাকি? ব্যাগ কোথায়?
এই দেখো আমরা চলে এসেছি কালীঘাট মেট্রো স্টেশন। আজকে ট্রেনে সেই রকম কেউ আসেনি, তো শ্রেয়সীও যাবে, তো আমি বললাম চলো আমরাও যাই। হ্যাঁ কই মেঘাত্রী কই চলে গেছে? ও তাহলে যাই হয়তো। তো ওই জন্য মেয়েকে নিয়ে চলে এলাম কালীঘাট মেট্রোতে। সুস্মিতা ওখানে টিকিট কাটছে, শ্রেয়সী যাবে জিমনাস্টিকে, তাই তো? আর সুয়ারিরও জিমনাস্টিক ক্লাস আছে, তবে যাবে কি জানি না। হ্যাঁ ভালো লাগে, আর সুয়ানি যেতে চায় না, আগে যেতে চাইতো এখন ঢং করে। এই ফ্রেন্ডটা দেখো, এও ট্রানজিশন। তুমি কোন সেকশন? ই, ও তো ই। তোমরা মেট্রোতেই যাও? কোথায়, গড়িয়া? আমার কার্ড আছে, সুস্মিতা টিকিটে কার্ডে টাকা ভরতে গেছে। একটা ফটো তুলি আমরা, দেখি দেখি এরকম করে পাউট দাঁত বের করে না। আমি কি বলেছি? মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে গেছি। এটা দক্ষিণেশ্বর যাচ্ছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদেরটা আর 1 মিনিটের মধ্যেই আসবে। আগে এই গ্রিলগুলো ছিল না মনে হয়, করে দিয়েছে। হ্যাঁ মাম্মা এখন খেও না, ইয়াকুলটা খেলে সবে। তবে যাই বলো, আমরা এতক্ষণ ট্রেনে উঠে যেতাম, আমার তো গড়িয়া নেমে আরো অটোতে 15-20 মিনিট লেগে যাবে। হ্যাঁ দেখেছি, ওর বাবা ছিল দিয়ে। দুটো মাংকি কি খাচ্ছে? কি খাচ্ছিস? রেনবো মাশমেলো খুব ভালো খেতে। হ্যাঁ আর সব রকম কালারই হয়, পুরো ফাঁকা হয়ে আছে। এই আমরা ভিড় ভাবছিলাম, সুস্মিতা ফাঁকা। আমরা বাড়ি এলাম, আর বাবাই আমাদেরকে এখন তোয়াজ খাতির করে খাওয়াচ্ছে। রোজ বাড়ি এসে নিজেরা করে খাই। কত বাটার দিয়েছো? সুয়ানি খাচ্ছে বাটার পাউরুটি। আচ্ছা, এখানে আমার আর বাবার জন্য এখন চা করেছে। ঘড়ির কাঁটায় এখন দেখো 5টা বাজে। আমাদের দুজনের চা করেছে। এখানে একটা ক্রিম রোল, এখানে রাজদীপদেরকে মুগ আর বেসনের লাড্ডু দিয়েছিল, খেতে ভালো লাগছে, কিন্তু মিষ্টি খুব, চিনি পুরো ক্যাচক্যাচ করে পড়ছে। এখনো পাওয়া যায়, হলদিরামেও তো পাওয়া যায় বেসনের লাড্ডু। আর ওরা ওই ঘরে ঘুমাচ্ছে, দিদি রিনি। আর দেখলে কোন দিকে তাকিয়ে খাস? ঠিক আছে, চার চিনিটা থাক থাক থাক, এখন তুলিস না, এখন তুলিস না, মুছে দেবো পরে। খেয়ে না, ঠিক আছে তো তুমি। কোন জিমনাস্টিক যাবি না? কি করবি তুই তাহলে? এখন পেপার দেখবি তাহলে? কি করবি বল? नहीं बोलोगे? मैं नहीं बोलूंगा। আমি এসে এখনো ড্রেস চেঞ্জ করিনি, ভাবলাম সোয়ানিকে জিমনাস্টিকটাই নিয়ে যাব। অ্যাকচুয়ালি আমরা বাড়িতে মানে সোনারপুর স্টেশনে নামি 4:08 অথবা 10-এ। আজকে যখন 4:04 তখন আমরা মেট্রো থেকে নেমেছি। এবার মেট্রো থেকে গড়িয়া থেকে এই পর্যন্ত আসতে প্রায় 20 মিনিট। আলটিমেটলি বেশি টাইম, ফাঁকা থাকাটা মেন না, অনেকটা টাইম এক্সট্রা, 20 মিনিট পুরো ফালতু।
ট্রেনে উঠলাম, ভিড় ট্রেনে ঠেলে ঠুলে উঠলাম। ট্রেনেও অসুবিধা হয় না, কতক্ষণ দাঁড়াতে হয়। যে 20 মিনিট আমি গড়িয়া থেকে সোনারপুর এলাম, সেই 20 মিনিট আমি ট্রেনে উঠলে বাড়ি নেমে যাই। হাতে এরকম পুরো পয়েন্ট আউট করলো। এটা কিন্ডার জয় খেলো, খায় ও খেয়েছে, ওটা খেয়েছে বাবা। প্যাকেটটা যেই খুলেছে দিয়ে বললাম একটা হামুতে, সে তো দিল না। তারপরে এই মাঝ রাস্তায় এবার ওকে এইদিকে নিয়ে আসছি, ওর কাছে তো রাস্তাটা আমরা এই দিক দিয়ে ওই দিকে এসছি, ও হয়েছে আরো দূরে যাচ্ছি, আরো শুরু করলে এলাম এক্ষুনি না বেরোবো। তারপর চুপ কি করেছিলিস? ভ্যাঁ ভ্যাঁ করেছিলিস? বাড়ির কাছে এখানটা এসে আবার চুপ হয়ে গেল। আমি এই এখন গল্প হচ্ছে ওই ব্যক্তিটাকে নিয়ে, ওই যে ব্যক্তিটা তোমাকে দেখছে, দেখো। গুড মর্নিং স্যার। গুড ইভিনিং। ঠিক আছো? ও ঘুম থেকে উঠে খানিকক্ষণ চুপ করে থাকে। ঢাকনাটা করবে সুয়ানি। সুয়ানি রাখেনি, তুমি মনে হয় রেখে এসছো। কি আমি নেই জানতি, তুই তো এখানটায় গোলা। আরে তুমি তো ওখান দিয়ে ওই উপরে হয়েছে, আমি উপরে তুলেছি। কিরে ফুট্টো বুড়ো, ফুট্টো বুড়ো, তুই খাবি ওটা? তুই হাত ধুয়েছিস এসে ভালো করে? বাড়ি এসে হাত ধুসনি? ওই ওই কিন্ডার জয়ের ওই চকলেটটা বার করে দিয়ে দাও ওকে। চারটে আছে, ওরা খাবে খুলি। দিলে ডালটা কে খায় রে ভাই এখন? ডালটা কি দিয়ে খাবি? পরোটা দিয়ে খাবে, আগে তো ডালডাই চলতো আমাদের বাড়িতেও। আমরা আগে ডালডায়, পরোটাতে ডালডাই খেতাম। পরোটা আগে বিরিয়ানিতেও ডালডা দিত, বলো বাবাই? এখনো দেয়, এখন বোঝা যায় না। যত বড় রেস্টুরেন্ট তোমার হচ্ছে এগরোল ফেগরোল ডালডা ছাড়া ওরা করে না, ডালডায় টেস্ট পাবে সমস্ত কিছু। তুই ওই জন্য দেখবি রোলটা তুই 8 ঘন্টা পরে খাবি, খেতে পারবি না। কিন্তু আবার লোকাল দোকানের রোল তুই 8 ঘন্টা পরে। কিলে দে আমাকে চকলেটটা, দে ফেরত দে, দে ফেরত দে। ওদের ডালটা টেস্ট বেশি না। মালাইকারি খাওয়াবে নাকি? তিন কা মালাইকারি খাবো বুঝেন। আমি এসেছিলাম দাদা আসবে করবো ডিমের মালাইকারি। দাদা খায় না, দাদা খায় না তো মালাইকারি। নাকি তোমার হাতে বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, পরের বার আসলে ওটাই করবো। সুচুরি দে দে, চাইছে তোর কাছে আবার। তুই খেয়ে নিলি? শেষ? যা, আমার মেয়ে কোনোদিন রাখে না, মানে সুযোগই পায় না। এই তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। তুই মারছিস কেন রে আমাকে? ওই দুষ্টু কি হচ্ছে? বাপরে এক্ষুনি একটু টাল আছে, একটুখানি এরকম ঘুরাবি, ঘুরিয়ে খাটে ছেড়ে দিবি, তারপর দেখবি সুহানি করে মাঝে মাঝে পুরো এরকম ঘুরবে। সুহানি ঘোরাবি। সুহানি কেন খুলছো? পান্ডাটা বের করবে কেন? পরে খেলো এক্ষুনি। ভাই ওটা দেখে কাঁদবে আবার, থাক পরে খেলো। কোনটা নিয়েছে? ওটা তো ভাইয়ার, তো ওটা তো ভাইয়ারই তো। এ ভাইয়া এরকম ঘোরাবি, দুবার ঘুরিয়ে খাটে ছেড়ে দিবি। ওকে, পুরো মাথায় পড়ে যাবে। ও নিজেই তো করে, হ্যাঁ নিজেই করে। এবার ও একদম বিশাল বীর পুরুষের মতো গেটের কাছে যাবে, গিয়ে যদি একবারও বলে এই ওইটুকুতেই কে ও ভয় পেয়ে যায়, তখন এরকম টলে। হাসিটা কি? আবার একটু হেসে দে, আর একটু হাসি হাসি। বাড়িতে গিয়ে খুলে ওই পান্ডা বার করবে বলে। রাখো তো চাবিটা। রিও তাতা তাকাও, রিও পুরো রেডি বাড়ি যাওয়ার জন্য। আবার আমার দিকে আরেকবার টাটা, আরেকবার টাটা করো।
ক্যামেরায় টাটা করো। সাটু এই দেখো দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওই এদিকে তাকা, কোথায় যাচ্ছিস? টাটা কর, টাটা। হাঁচি হাঁচি, হাসিটা দে, হাতটা নামা, এবার হাস। কি এ মামা কেমন বকে, কেমন বকে মামা? বল কেমন বকে মামা, বলবি তো কেমন বকে? বকে ও এরকম করে। মামা কই রে, মামা কই? কই দেখা তো হাত দিয়ে, কই মামা কই? আর মা কই তোর? মা, মা কই? নিজেকে দেখছে। কে রে এটা? কে এটা? কে রিও? একটু হাসিটা দিয়ে দাও, ইং করে হাসিটা। মাখন ভাত কেন খাবে? সুয়ানি খেয়েছে মাখন এক্ষুনি বাটার দিয়ে। আর থাকবে না। বাবু কোথায়? দাদার কাছে যাবে, যাবি দাদার কাছে? দাদা এই হোমওয়ার্ক করছে, দাদা ইচ্ছে। হ্যাঁ দাদা, এমনি দাদা ভক্ত। ওই আমার জায়ের দাদা, ও কি আমার জায়ের ছেলে তো ওর মতো, ওকে ভেবেছে ওই দাদা। আয় আমার কাছে, আমার কাছে নিয়ে তো যাচ্ছে নাকি? চল এই দিদিকে টাটা করে দাও, এই দিদিকে টাটা করে দাও। দিদি এই দিদিকে তোমাকে টাটা, তোকে টাটা করছে দেখ। এই পারে রেল লাইনে, এই পারে চলে এলাম। দিদিরা রিক্সায় যাবে। অটো অটো অটো। এই তোদের ল্যাগেজ ফেলে রেখে যাচ্ছিস, ল্যাগেজটা রেখে যাচ্ছিস তো। টাটা রিও, টাটা। দেখছে অবাক করে যে চলে যাচ্ছে। টাটা, হ্যাঁ যাও সাবধানে। হ্যাঁ চলো, আমরা এই পাশে দিতে এসেছিলাম, এখন আমরা ওই পাশে গিয়ে বাড়ি যাবো, তাই তাই শুনি। শুনি জিমনাস্টিক যাবে না আমার মেয়ে, কিছুতেই আজকে জিমনাস্টিক যাবে না। দেখি মুখটা, কি হয়েছে তোমার? ট্রেন ঢুকছে, চলো 4 নম্বরে মনে হয়, তাড়াতাড়ি চলো। দিদিদেরকে রিক্সায় তুলে দিয়ে আমি আর সুয়ানি যে বাড়ির দিকে আবার যাচ্ছি। সুয়ানির এখন শর্ত হলো একটু টিভি দেখবে, তারপরে সুয়ানি পড়তে বসবে, তাই হবে, ঠিক আছে? ভিডিও শুরুতেই তোমাদেরকে বলছিলাম কালকে ভাইফোঁটা ছিল, তো প্রচুর খাবার দাবার ছিল, যেগুলো দুপুরে খাওয়া হয়েছে। সকালে আমি খেয়ে মেয়েকে নিয়ে স্কুলে গেছি, বাকি যা ছিল বাবাই দিদিরা খেয়েছে, আর একটু মাংস ছিল যেটা দিদিদের বাড়িতে পাঠানো হয়েছে। তো মেয়ের জন্য ফুলকপি করেছিলাম আর এই ভাত করেছিলাম। এই ভাত এখন একটু আছে, তো রাত্রেবেলা বাবাই আর ভাত খেতে চাইছে না বলে এখন এই যে আমার বাবাইয়ের জন্য 6টা রুটি করলাম। আর এখানে বাবাই দিদিদের বাড়িতে ভাত দিতে গেছিল, তখন দিদির ননদ ছিল, ননদ মনে এই তরকারিটা করেছিল, তো সে পাঠিয়ে দিয়েছিল, ওটাই এখন খাবো আমি বাবাই, ওটা দিয়ে রুটি খাবো। আর এই যে আমার মেয়ে, কি খেয়েছো রাতে? মাছের ঝোলার সাথে কি খেয়েছো? আম্মুর, আম্মুর কি খেয়েছো সাথে? মার খেয়েছো? তোমার গায়ে আমি হাত তুলেছি? তাহলে কি খেয়েছো? হ্যাঁ কতটা? আজকাল জানো তো, ছোটবেলায় এরকম ছিল না, কিছু বললেই শুধু মানে হাত দুটো বুকে বাঁধে আর বলে যাও আমি রাগ করেছি। সন্ধ্যেবেলা বেশ ভালো করে ক্লাস নিয়েছে, এখন দেখা যাক সেটা থাকে কিনা। মনে থাকবে তো আমাদের কথা? ওর খাওয়ানো হয়ে গেছে, ওকে খাইয়ে দাইয়ে উনি এখন পেপা দেখছে, আর আমি আর বাবাই খাবো। খেয়ে নাও, চলো হয়ে গেছে, সরো ডিমটা তুলে নি। দুটো ডিম ভাজলাম, বাবা একটু ডিমের অমলেট হলে
ডিমের অমলেট হলে বাবাই একটু বলে আমি অল্প খাবো না, একটা ডিম ভেজে দুজনে খাবো না, তুমি বেশি করে ভাজবে, ওই জন্য 2টো ডিম ভেজেছে। এগুলো এখনো পরিষ্কার করিনি, থালা বাসন কয়েকটা ছিল যেগুলো মেজে দিয়েছি। এই দেখো এই মানুষটার অবস্থা, রুটি করলাম আমি আর আগেই খেতে বসে গেছে। দাও দাও না, 2টো রুটি খাই, একটা থাকলে থাকবে, বেশি খেতে ইচ্ছা করছে না। চলো আমরা খেয়ে নিই। বললে বেগুন ভাজা খাবে না। চলো আমরা খাবো আর দুজনে একটু বকবক করব, ঝগড়া করব। নুনটা হ্যাঁ, ঝগড়া করা ভালো, যত ঝগড়া করবে তত ভালো থাকবে। তোকে নুন বেশি হলো না? ঠিক আছে, খেয়েছো আগে? একদম হাফ হাফ ভাগ হয়েছে। দেখো বেগুন ভাজা হচ্ছে একটা, সেটাও হাফ হয়েছে। গেঞ্জির পিছনটা দেখো, গেঞ্জিটা অনেকদিন হয়ে গেছে, জাস্ট এইটুকুনি একটা এরকম ছোট ছোট ছিদ্র ছিল। হ্যাঁ, বাবাই একসময় এরকম খুব করতো, বাবার যদি কোনো জিনিসপত্র দেখতো ছেঁড়া ছুড়া পুরো ফেড়ে রেখে দিত। আমার মেয়ে কি করেছে, ও যে কবার পিছন দিকে যাচ্ছে পুরো ফড়ফড় করে গেঞ্জিটাকে ছিঁড়ে দিচ্ছে। তুমি কি সুযোগ দিচ্ছ ওকে ছেঁড়ার? কেন ছিঁড়ছিস? আমি দাদা বলছি বাবা তুমি নিজের সাথে মিল পাচ্ছ? কারোর কিছু ছেঁড়া দেখলে, ইভেন আমার কোনো নাইটি যদি আমি একটু পুরনো ছেঁড়া নাইটি পরি না, ফড়ফড় করে ছিঁড়ে দেয় ইচ্ছা করে, যাতে আমি না পরি। এবার মেয়েকে শুধু বারণ করছে, ছিঁড়িস না মা, ছিঁড়িস নই। দেখ ইস কি অবস্থা, পুরোই নষ্ট হয়ে গেছে গো, পুরো ফেয়ে হয়ে গেছে। হ্যাঁ, তো চলো আমাদের রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বিছানায় পড়ার সময় চলে এসছে। বাবা ময়লাটা ফেলে এসো, চলো ঘরে চলো। চলো গুড নাইট বলে দাও বন্ধুদেরকে, এদিকে তাকিয়ে। পড়তে না ঘুমাতে যাবে? রাত 12টার সময় পড়তে বসবে? ইয়ার কি হচ্ছে? ও বাবায়ের সোম মঙ্গল ছুটি আছে, কিন্তু মেয়ের সোমবার থেকে আবার স্কুল আছে। এই একটা সপ্তাহ, নেক্সট সপ্তাহটা হয়তো বাদ দিয়ে আবার সুয়ানির এক্সাম শুরু হবে। মেন হলো এক্সাম শুরুর জন্য যে প্রিপারেশন, সেটা স্কুলে শুরু হয়ে গেছে প্রসেস। ইভিএস এক্সাম হবে আর ম্যাথ হবে, তার জন্য সব নোট ফোট দেওয়া শুরু হয়ে গেছে, বলে দেওয়া হয়ে গেছে কোন কোন পেজ পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার পড়তে হবে। কিন্তু আমার এখনো কিছু রেডি হয়নি, কারণ আমার মেয়ে অর্ধেক জিনিস আমার এখনো পড়ানো হয়নি। পুরো এই ছুটিতে আমার মেয়ে পড়েনি, কালী পুজোর এই ছুটি গেল যে টানা ছুটিতে পড়েনি। তো আমাকে এখন টুকটাক টুকটাক করে আবার শুরু করতে হবে। গুড নাইট।